আলোচনা করব আজকে কারবারি বাট্টা সম্পর্কিত একটি লেনদেন নিয়ে, অর্থাৎ এই লেনদেনটি ইকুয়েশনে কী প্রভাব পড়বে সেটা দেখব। তো আছে এখানে 3% কারবারি বাট্টায় পণ্য বিক্রয় 1,20,000 টাকা, নগদে 60% এবং ধারে 40%। তাহলে 3% কারবারি বাট্টা বলা হলো। কারবারি বাট্টা মানে হচ্ছে তালিকা মূল্য থেকে যে টাকাটা বাদ দিয়ে দেওয়া হয় তাকে কারবারি বাট্টা বলা হয়। তাহলে 1,20,000 টাকা যে বিক্রয় মূল্য রয়েছে সেখান থেকে 3% কারবারি বাট্টা বাদ দিলে যে অ্যামাউন্টটা থাকবে তার উপরে নগদে 60% এবং ধারে 40% দেখাতে হবে। তাহলে আমরা জানি বিক্রয় যদি করা হয়, তাহলে বিক্রয় করা হলে ধারে এখানে আছে 40% এবং নগদে 60%। তাহলে নগদ টাকা আমার বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে ধারে হওয়ার কারণে আমার দেনাদার বৃদ্ধি পেয়েছে বা প্রাপ্য হিসাব বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা জানি যে সমীকরণ হচ্ছে এ ইকুয়াল টু এল প্লাস ওই, অর্থাৎ এ হচ্ছে অ্যাসেট সমান এল লাইবিলিটিস এবং ওই হচ্ছে ওনার্স ইকুইটি। এটা হচ্ছে সমীকরণ। তো অ্যাসেট সাইডে অর্থাৎ সম্পদ সাইডে আমরা সাধারণত নিয়ে থাকি নগদ বা ক্যাশ, সম্পদ যদি কোনো স্থায়ী সম্পদ থেকে থাকে, আসবাবপত্র যন্ত্রপাতি ইত্যাদি, এগুলো নিয়ে থাকি। প্রাপ্য হিসাব বা দেনাদার থাকলে নিব, যদি অগ্রিম কোনো খরচ থাকে সেটা নিব। আবার দায় সাইডে আমরা পাওনাদার, প্রদেয় হিসাব, প্রদেয় নোট এগুলো নিতে পারি। এরপরে ঋণ যদি থাকে, দীর্ঘমেয়াদী ঋণ, তার সেগুলো নিতে পারি। ওই হচ্ছে ওনার্স ইকুইটি বা মালিকানা সত্ত্ব বা মূলধন। মূলধনে আমরা কী নেই, অর্থাৎ সকল আয়গুলো যোগ করি, ব্যয়গুলো বিয়োগ করি, উত্তোলন বিয়োগ করি, অতিরিক্ত মূলধন থাকলে যোগ করি। তো এখানে কি প্রভাব ফেললো সমীকরণের তা দেখি। তো এখানে দেখা গেল যে আমি এখানে ক্যালকুলেশনটা করে দেখালাম। 1,20,000-এর 3% কারবারি বাট্টায় হয় 3,600 টাকা। 3,600 টাকা কারবারি বাট্টা যদি আমি 1,20,000 থেকে বাদ দিয়ে দেখাই, তাহলে আমার মূল্য দাঁড়াচ্ছে 1,16,400 টাকা। 1,16,400 টাকাকে যদি 60% করা হয় তাহলে দাঁড়ায় 69,840 টাকা। এটা নগদে 69,840 টাকা, এটা নগদে। তাহলে ধারে কি বাকি অংশ, অর্থাৎ 40%, 46,560 টাকা। তাহলে আমি এখানে সম্পদ সাইডে আমার নগদ বৃদ্ধি পাবে 69,840 টাকা এবং দেনাদার হবে 46,560 টাকা। আবার